জামাই, ইন্টারভিউটা ভালো করে দিও, আমি দেখতে চাই আমার মেয়ের তুমি সুখে রাখতে পারো কিনা। হবু শাশুড়ি আম্মা, আমি ইন্টারভিউটা ভালো করেই দিব। আপনার মেয়েকে আমি খুশিও রাখতে পারবো, সাথে আপনাকেও। আম্মা আমি না একটা পোলারে ভীষণ ভালোবাসি বুঝছো। কি? ভালোবাসি একটা পোলারে। তুই আবার কবে থেকে ভালোবাসা শুরু করলি? আম্মা ওরে কিন্তু আমি নিয়ে আইছি এনে। নিয়ে আইসোস? আমার একবারও জিগাইছোস আম্মা পোলাটার যে বাড়িতে নিয়ে এলি? আম্মা আমি তোরে বিয়ে করতে চাই। বিয়ে করতেছিস? এই, তুই যে প্রেম করে বিয়ে করতে তোর চাচা চাচি, তোর খালুরা আর কি মাইনা নিবে এটা? তুই জানোস তোর বাপে আছে কতটা বছর ধরে মারা গেছে? আম্মা ওর সাথে যে আমার সব কিছু হয়ে গেছে। কি করস তুই? হ্যাঁ, এই কলেজের নাম কইরা কইরা তুই যা যা সারা লোক হোটেলে যে থাকছস, এগুলি কি কাজটা ভালো করছিস? যদি একটা কিছু হয় তখন কি মুখ দেখায় পারো মেলাকায় আমি? আম্মা ওই কিন্তু ভালো পারে বুঝছো, আর ও কিন্তু ভালো ছেলে। এই জন্যই তো ওরে আমি বিয়ে করবো। আমার ওর সাথে আমার বিয়ে দেওয়ার এই, ব্যবস্থা করো। তোর লজ্জা শরমের মাথা খাইছস? হ্যাঁ, তোর কি সব বুদ্ধি জ্ঞান সব গেছে গা? পড়ালেখা কি এমনি করেছি, আবার এমনি কস মার সামনে যে ও ভালো পারে, ছেলে ভালো। আম্মা আমি কিন্তু করে ছাড়া বাঁচুম না। এই চুপ, কথা কইস না। ছেলে যখন এতই ভালো প্রশংসা করতেছস, তাহলে ভিতরে পাঠাই দে, আমিও একটু দেখি কিরকম ভালো। যাচাই বাছাই না করে তোর বিয়া দেওয়ান যাব না। আর তোর আত্মীয় স্বজনের কাছে তো আমার কৈফত দিতে হইব, বুঝছ নাই? আচ্ছা আম্মা আমি এখনই ওরে নিয়ে আইতাছি। হ্যাঁ হ্যাঁ যা। এত ভালো পারে আমার মেয়াই কইতাছে, মেয়ার মন জয় করে লাইছে। আমার মনও যদি জয় করা পারে, তাহলে আমার মেয়ের লোকে বিয়া দেব, আর নাইলে বাদ। কখন গেছে? এখন কোনো খবর আছে কি? নাই কি আবার কি জানি ওর মাই কইতাছে, হ্যাঁ? নাকি আবার এই বাড়িতে বাইন দিতে হয়? যদি আজকে রাজি না করাইতে পারে, তাইলে তো আমার কপালে শুনি আছে। এই যে আমি আয় পড়ছি। আয় পড়ছো? তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। কি হইছে? আমার আম্মা আছে না, তোমার মাইনা নিব। হ্যাঁ, কি কো? হো, আমি আম্মারে কইছি যদি তোমার সাথে আমার বিয়া না দেয় তাহলে আমি মরে যাবো, বাঁচবো না। হেই পাগল, তুমি এগুলা কি বলছো? হ্যাঁ, তোমার আম্মু পরে রাজি হইছে নাকি কি হইছে হেডা কো। আমার আম্মু তো ওই কথা শুনে রাজি হয়ে গেছে, আমি মরে যাবো। আমার মার একটা মাত্র মেয়ে, আমি বুঝো না। চলো আচ্ছা চলো তাহলে রুমে যাই। হ্যাঁ, চলো চলো। ব্যাপারটা কি এখন হইতেছে না কেন? এই যে এনে বহো। ওঠ, যা তুই রুমে যা। আম্মা ওর একটু দেখো। বেশি কথা কয় মেয়েটা। জি আন্টি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, লজ্জা পাওয়ার কিছু নাই। আসলে তোমাদের ভিতরের সম্পর্কটা কত বছর ধরে চলছে? মোটামুটি তো বছর খানিক তো হবে। আসলে কিভাবে থেকে যে কি হয়ে গেল, আসলে আমরা বুঝতেও পারিনি। আমরা চেয়েছিলাম আপনাদের থেকে পারমিশন নিয়ে তারপর আমরা সম্পর্কটা করব, কিন্তু না, আমাদের দুজনের মনের ভিতরে না ভয় ছিল, তাই আর কি আপনাদেরকে বলতে পারিনি। থাক, আর বলতে হবে না। মেয়ে আমার সব বলেছে, তুমি নাকি সব দিক দিয়েই পারদর্শী, জানতে পারলাম। তাই চিন্তা করলাম আমিও একটু বেজিয়ে দেখি বাজনাটা কেমন বাজে, ঝমঝম না ডোলের শব্দ। কি আম্মা, ব্যাপার? আসলে আন্টি আপনি এগুলি কি কি বলতেছেন? আপনার মেয়ে কি মানে বাইরের কোথাও কি সব বলে দিয়েছে? হ্যাঁ, আমার মেয়ের সাথে তুমি উঠবোস করেছো, আর মেয়ে আমাকে বলবে না, সেটা ভাবো কিভাবে? আমার মেয়ে হতে পারে, কিন্তু আমার মেয়ে আমার বন্ধুর মতো, এটা মনে রেখো। ও, আসলে তেমন কিছু না। কয়েকবার আমরা হ্যাঁ হোটেলে গিয়েছি, কিন্তু সত্যি আমাদের মধ্যে না কিছু হয়নি, বিশ্বাস কিছু করুন। হয়নি? তাহলে আমার মেয়ে কিভাবে বলল তুমি সব দিক দিয়ে পারদর্শী? তুমি কাজেও ভালো, বিছানায়ও ভালো, দেখতে শুনতেও বেশ ভালো, কোনো দিকেই কম না তোমার। এইগুলি আপনি কি বলতেছেন? হ্যাঁ, বিছানায়ও ভালো, কাজেও ভালো, মানে আমি আপনার মেয়ের জামাই, আপনি আমাকে এগুলি মেয়ের প্রশ্ন করছেন? জামাই না, এখনো মেয়ের জামাই হওনি, হবে যদি আমার ইন্টারভিউতে তুমি পাশ করো তাহলে। ও, তার মানে কি আপনার সাথে ইন্টারভিউ দিয়ে তারপর বিয়ে করতে হবে? হ্যাঁ, আমার মেয়ের মুখে তোমার প্রশংসা শুনে আমি নিজেকে নিজে আর ধরে রাখতে পারছি না। তাই চিন্তা করলাম এক গেম তুমি যদি আমার সাথে খেলতে ঠিক তাহলে আছে, কেমন হতো?
তাই হবে। ইন্টারভিউ আমি পাস করেই ছাড়বো, যেভাবেই হোক। আসেন, ইন্টারভিউ দেওয়ার জন্য আমি রেডি। জামাই, ইন্টারভিউটা ভালো করে দিও, আমি দেখতে চাই আমার মেয়ের তুমি সুখে রাখতে পারো কিনা। হ্যাঁ, হবু শাশুড়ি আম্মা, আমি ইন্টারভিউটা ভালো করেই দিব। আপনার মেয়েকে আমি খুশিও রাখতে পারবো, সাথে আপনাকেও। না, আমি যা ভেবেছিলাম তার চেয়েও তুমি বেশি। ভালোই হলো। হবু শাশুড়ি, আমি কি তাহলে ইন্টারভিউতে কি পাস করেছি? হ্যাঁ, ইন্টারভিউতে 100-100 পাস। কিন্তু একটা কথা আছে, মাঝে মধ্যে আমাকে একটু দেখো, শুধু মেয়েকেই দেখো না। তা তো অবশ্যই। আপনিও না খুব রোমান্টিক আছেন। মাঝে মধ্যে আপনার মেয়ের ফাঁকে ফাঁকে না আপনাকেও মাঝে মধ্যে ইন্টারভিউ দিয়ে যাবো। ঠিক আছে, তোমার বাড়ি থেকে মানুষ পাঠিয়ে দিও। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। বাড়ির মানুষদেরকে রাজি করে পাঠাবো। যাক, এতদিনে আমার মেয়ে একটা ভালো কাজ করেছে। ইস, আমি বুঝতেই পারিনি আমার মেয়ে এত রোমান্টিক একটা ছেলে খুঁজে পাবে।